মধ্যপ্রাচ্যের যুদ্ধে আঁচ পড়েছে এবার খুদে পড়ুয়াদের পাতে। গ্যাসের দাম বৃদ্ধির পাশাপাশি যোগানও গেছে কমে। এর জেরে কোথাও বদলেছে মিড ডে মিলের মেনু, আবার কোথাও রান্না হচ্ছে কাঠের উনুনে। গড়িয়াহাটের মিড ডে মিল সেন্টার, সেখানে দেখা দিয়েছে সংকট। জানা গিয়েছে এখান থেকে প্রত্যেক দিন প্রায় 40টি স্কুলে খাবার পাঠানো হয়। প্রায় 8000 ছাত্রছাত্রীদের খাবার তৈরি হয় এই কমিউনিটি সেন্টারে। এতদিন ভাত, ডাল, সবজি হলেও এখন গ্যাস সংকটের মোকাবিলায় রান্না করা হচ্ছে খিচুড়ি। গড়িয়াহাটের মিড ডে মিল সেন্টার, যেখান থেকে প্রায় 30 থেকে 40টি স্কুলে প্রত্যেক দিন খাবার দেওয়া হয় এবং সেখানে কিন্তু প্রায় 8 থেকে 10,000 বাচ্চার অর্থাৎ ছাত্রছাত্রীদের কিন্তু খাবার তৈরি করা হয়। প্রত্যেক দিন সেখানে তাদের নির্দিষ্ট মেনু একেবারে ফিক্সড করা আছে, যেখানে ভাত, একটা তরকারি, ডাল এবং তার পাশাপাশি ডিম সেদ্ধ, বিভিন্ন রকমের মেনু প্রত্যেক দিন চেঞ্জ হয়। তবে যেভাবে গ্যাসের সমস্যা দেখা যাচ্ছে, সেই কারণে প্রত্যেক দিন যাতে তারা সঠিকভাবে খাবার জোগান করতে পারে, সেই কারণে ভাত আর সবজির পরিবর্তে কিন্তু এখন খিচুড়ি রান্না করা হচ্ছে তাদের এখানে। এবং যতদিন না পর্যন্ত এই গ্যাসের সমস্যা মিটছে, ততদিন কিন্তু যাতে কম গ্যাস খরচ করা যায়, সেই দিকেই কিন্তু তাদের নজরদারির নির্দেশ দিতে বলা হয়েছে। আমাদের সমস্যা বলতে আমাদের এত স্কুলে খাবার যায়, এবার সেই ক্ষেত্রে আমাদের যেমন আজকেই একটা মেনু ছিল সয়াবিন আলুর তরকারি এবং ভাত, সেটা আমরা দিতে পারিনি, কারণ আমাদের ইনস্ট্রাকশন ছিল যে আজকে খিচুড়ি দিতে হবে একটা মিল যেহেতু, কিন্তু বাচ্চাদের তো দুপুরে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করতে হয়, সেক্ষেত্রে মেনুটা চেঞ্জ হয়ে গেল। কারণ গ্যাসের যেহেতু দুটো রান্না করতে গেলে তো গ্যাস বেশি লাগবে, সেজন্য আমাদের গ্যাসের যোগান যেহেতু কম, সেই জন্য আমরা খিচুড়ি করে দিয়েছি আজকে। যে কদিন না গ্যাসের সমস্যা মেটে হয়তো করা হবে, কারণ আবার আমাদের যেভাবে বলবেন আমরা সেইভাবে করি। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের পান্না ভারত রত্ন হাই স্কুলে প্রতিদিন প্রায় 200 ছাত্রছাত্রীদের মিড ডে মিল খাওয়ানো হয়। ভাত, ডাল, সবজি ও ডিম থাকে মেনুতে। যদি পরিস্থিতি এমন চলতে থাকে, তাহলে মেনুতেও রদবদল করতে হবে বলছেন প্রধান শিক্ষক। এদিকে যেমন বাণিজ্যিক গ্যাস বন্ধ করেছে সরবরাহ, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ডোমেস্টিক গ্যাসেরও কিন্তু যেমন দাম বৃদ্ধি হয়েছে, তার পাশাপাশি কিন্তু সহজে কিন্তু মিলছে না ডোমেস্টিক গ্যাসও, যার ফলে কিন্তু সরকারি স্কুলগুলোর যে মিড ডে মিল খাওয়ানো হচ্ছে বা মিড ডে মিল রান্না হয়, সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে একাধিক স্কুলকে। এই মুহূর্তে আমি রয়েছি পান্নাল ভারতরত্ন যে স্কুল, সেই স্কুলে রয়েছি আমি। যে পরিমাণে গ্যাসের দাম বেড়েছে, ঠিক আছে, সেই অনুপাতে সরকারি কোনো অনুদান এখনো দেয়নি। আমরা এর মধ্যে এরপরে যে আমরা সপ্তাহে যে আমাদের যে ডিম হয় প্রতিদিন, মানে সপ্তাহে একদিন করে ডিম হয়, ঠিক আছে, তারপরে ফল দেওয়া হয়। এটা আমাদের চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে যে এইভাবে দাম বাড়লে আমরা ছেলেমেয়েদের খাওয়াবো কীভাবে। আমাদেরকেও মনে হচ্ছে যে মেনু একটু কাটছাট করতে হবে লাস্ট পর্যন্ত গ্যাস না পেলে। আমাদের যদি গ্যাস সাপ্লাই থাকে তাহলে আমরা গ্যাসে রান্না করব, নাহলে জ্বালানি যদি দেয় আমাদের উপর থেকে জ্বালানিতে রান্না করব, নাহলে বাচ্চার দিকে তো খাওয়াতে হবে। আমাদের যদি অর্ডার আসে যে রান্না করতে হবে আপনার দিকে, তাহলে আমরা রান্না করব। হ্যাঁ, নাহলে এতগুলো বাচ্চা এতদিন খাচ্ছে, ধরুন এবারে তারা পরে কোথায় খাবে। গ্যাস সরবরাহের সমস্যায় উনুনে ভরসা রাখছে একাধিক স্কুল। জলপাইগুড়ির সুনীতি বালা সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ে প্রতিদিন প্রায় 900 জন ছাত্রীর জন্য মিড ডে মিল রান্না হয়। গ্যাস সিলিন্ডার নিয়মিত না পাওয়ায় পড়ুয়াদের খাবার সরবরাহে যাতে সমস্যা না হয়, সেই কারণে এই বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। অবশ্যই ক্রাইসিস আছে। আজকে আমরা আবার যোগাযোগ করবো, আমাদের একটা সিলিন্ডার অলরেডি শেষ হয়ে গেছে, সেই জন্য আমরা কাঠ দিয়ে জ্বালানিটা শুরু করলাম। বিকল্প ব্যবস্থা হিসাবে আমাদের এই জ্বালানি কাঠের ব্যবস্থাটা চলবে এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, যে গ্যাস ডিস্ট্রিবিউটরকে জানাবো, যাতে আমাদের পর্যাপ্ত যদি আমরা সিলিন্ডার পাই, তাহলে বিকল্প ব্যবস্থাটা আমরা বন্ধ করে দেবো। গ্যাস দিলে ভালো হয়, কিন্তু তাহলে এখন লাকড়িতে তো অসুবিধা হবে, তাও করতে হচ্ছে। হ্যাঁ, রান্না তো করতেই লাগবে, বাচ্চাদের খাবে কি, তার জন্য এখন কি করছেন? এই যে রান্না খড়ির মধ্যে তো হ্যাঁ, গ্যাস দরকার আমাদের। গরিব ঘরের শিশুদের পুষ্টিকর খাবার দেওয়া, অন্যদিকে স্কুলে প্রতিদিনের উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে মিড ডে মিল চালু করা হয়েছিল। গ্যাস না মিললে যদি মিড ডে মিলই বন্ধ করে দিতে হয়, সেক্ষেত্রে দুই উদ্দেশ্য ব্যাহত হবে। স্কুলের শিক্ষক থেকে অভিভাবক সবারই প্রার্থনা এখন
দ্রুত মিটুক সমস্যা। নিউজ টাইম।